সালামু আলাইকুম। কারণ কারণ ওয়ালাইকুম সালাম। আপনারা কে চিনলাম না তো। আমি এই যে রাকিবের বাবা আর এই যে রাকিবের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারিনি। ওই, এ- রাকিবের বাসায় আসছি তো হ্যাঁ, হ্যাঁ। গ্রামের থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলেন। জাহাঙ্গীর ভাই, ওনারা কারা? আপনার আত্মীয়? না ম্যাডাম, স্যারের বাবা, মা আর বোন। বৌমা, এই যে আমাকে দেশি বেগুন একবারে তরতাজা আমাকে জমিতে বলছিলাম অনেক লম্বা। বেগুন। এই যে লাউ আছে, লাউ। এই যে, এই যে আমাদের ক্ষেতের বাঁধাকপি, এগুলো সার সারা। ফুলকপি। এই যে ফুলকপি। এই, এগুলো আপনাদেরকে কে নিয়ে আসতে বলছে? এই সস্তা সবজি নিয়ে আমার বাসায় আসার সাহস আপনি পান কিভাবে? এগুলো তো বাজারে কেজি দরে 10-20 টাকা দামে পাওয়া যায়। কেন নিয়ে আসছেন এগুলো? কেন নিয়ে আসছেন? বৌমা, এই সবজিগুলো সব সার ছাড়া। আর এই যে বেগুন, এই বেগুন দিয়ে বেগুনি ভাজলে এই রোজার মাসে খুব টেস্ট লাগবো। হ্যাঁ, এগুলো সার ছাড়া না, এগুলো স্বর্ণ দিয়ে বাধাই করে আমার জন্য নিয়ে আসছেন। আপনাদেরকে বলছে কে? এনে আবার নোংরাগুলো আমার হাতে ধরাই দিচ্ছেন। আপনাদের সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যায়। আবার আমার সাথে তর্ক করতেছেন, এগুলো সার ছাড়া, এগুলো ভালো, এগুলো দিয়ে বেগুনি ভাজা খেলে খুব ভালো হবে, তাই না? বৌমা, বৌমা, এইটা তুমি কি করলা? হ্যাঁ, আমরা এত কষ্ট করে গ্রাম থেকে এই সবজিগুলো নিয়ে আসি তোমাকে খাওয়াবো দেখা। আমার পোলা বাড়ির সবজি কত পছন্দ করে তুমি জানো? তোমার কত বড় সাহস, তুমি এই সবজি ফেলে দিলা? আমার সাহসের দেখছেন কি? আমার অনেক সাহস। ভাগ্য ভালো আপনাদেরকে কোনো কিছু বলি নাই। যে অবস্থায় আসছেন না, এর থেকে ভালো অবস্থা আমার বাসায় কেয়ারটেকার দেন। যত সব। জাহাঙ্গীর ভাই, রুমটা দেখাই দেন তো। যত সব। বড় বাড়ি মা, আমগো বাড়ি। গাড়িটা পার্ক করে দাও। ওরা আসছে? কারা? বাবা মা। হ্যাঁ, ওনারা আসছেন। কেন, তুমি জানো না? আমাকে তো ফোন দিয়ে বলো নাই। ও, ভুলে গেছিলাম, মনে ছিল না। আচ্ছা, ইয়া করো, ইফতারের ব্যবস্থা সব করছো? দেখো কোনো যেন অসুবিধা না হয়, থাকার রুম টুম সব কিছু খবর টবর নিছো? সব ঠিকঠাক আছে। শোনো, তুমি গিয়ে ফ্রেশ হও, তারপর তোমার বাবা মার খবর নাও। আই থিঙ্ক এটাই বেটার। হুম, ফ্রেশই তো হতে হবে। ইফতারের টাইম হয়ে গেছে, আমরা ছাড়াই। হ্যাঁ, ইফতারের সময় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি ইফতারটা পরে তারপর ফোন দিচ্ছি। হ্যাঁ, সব শুরু কর, আজান দিয়ে দিস তো। চাঁদনি নে না, নে 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 নে। মা নাও নাও। এই এই আপনি নেন না। আরে স্যার, আমি পরে খাবো। হুম হুম, তুই নিস না। মা সবাই বসে আছে, মা নাও না কেন? মাই নাও, খাও। সবারটা কে বানাইছে আজকে? আরে আমাদের লিটন চাচাই বানিয়েছে। স্যার, আমি মানে আচ্ছা, খুব মজা হয়েছে। আচ্ছা, এক কাজ করেন তো, বললো সবাই একসাথে মা খাই পেলেন। হ্যাঁ স্যার, সুন্নতি খাবার খাবেন না? না, ওটা ওটা লেন করে এখন না, এখন একটু পরে খাই, পরে খাই। পরে খাবেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আপনি বসে, আপনি প্লেট কই? আমি এখান থেকে নেবো না স্যার। আচ্ছা বাবা, আমার কালকে হচ্ছে একটু কক্সবাজার যেতে হবে অফিসের কাজে। ইয়া, এগুলো সব কিছু মাথায় রাখেন। হ্যাঁ, আমি নামাজ পড়ে এসে খাবো। এখন ওদের বাবা নামাজ পড়তে যাবেন? না, আমি লাগলাম, আমি বয়স্ক মানুষ, এই সিঁড়ি দিয়ে ওঠা নামা আমার খুব কষ্ট। আমি ঘরে করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আমি আর দেরি না করলাম, মসজিদে যেতে হবে। সবাই নামাজ পড়ে নিও। শোনো, ধরো তো একটু ইয়া করো, যে মার কি কি লাগে না লাগে এগুলো খেয়াল রেখো। বাবার ওষুধ টষুধ যদি লাগে এগুলো তুমি আনার ব্যবস্থা করে দিও। বাড়ির খেয়াল রেখো কিন্তু। অবশ্যই। ঠিক আছে। এই চাঁদনি, মা, ওয়েলকাম। হ্যাঁ, তুমি যাও। কক্সবাজার যাচ্ছি, তোর জন্য কিছু আনতে হবে? হ্যাঁ, কক্সবাজার থেকে আমার জন্য ঝিনুকের একটা মালা আনবা, আর কিছু ফল আনবা, আর আচার নিয়ে আসবা আমার জন্য। হ্যাঁ, আমার লক্ষ্মী ভাইয়ের ডাক। গোল্টো, কক্সবাজার থেকে আচার, ওই ঝিনুকের মালা। আচ্ছা বাবা, ওই যে বলছিলাম যে গত রাতে আমার একটু অফিসের কাজে কক্সবাজার যাওয়া লাগবে, আমি বেরোচ্ছি। যদি কোনো কিছুর দরকার হয় তাহলে মায়ের কাছে বলি, মাহি আনার ব্যবস্থা করে দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাকে কিছুই লাগবে না। তবে বাবা তুমি ঠিক মতো সেহেরি খায় রোজা থেকো কিন্তু, আর শরীরের যত্ন করো, আর কাজ কাম ঠিক মতো করো। ঠিক আছে বাবা, দোয়া করবো। মা আসছে তাহলে। হ্যাঁ আচ্ছা বাবা, ভালোভাবে যাইও, ভালোভাবে খাওয়া দাওয়া করো, ঠিক মতো তুমি চলো। ঠিক আছে, কোরআন শরীফ পড়িস। আচ্ছা ভাইয়া। ওকে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে শুনে যাও বাবা। সাবধানে যাস বাবা। চলো। এত আহ্লাদ, আমি দেখবো তোমার বাবা মা এই বাড়িতে কয়দিন টিকে। ওয়ালাইকুম। ইয়া দাঁড়া, লিটন কাকা কই? ও লিটন ভাই তো গ্যারেজে ঢুকলো, ওই গোডাউনে। ডাকেন। লিটন ভাই স্যার ডাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় ছিলেন? গুডাউনে একটু কাজ করতেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রোজা রাখছি স্যার। দেখ আলহামদুলিল্লাহ। আমি একটু অফিসের কাছে কক্সবাজারে যাচ্ছি। হ্যাঁ, কোথায় কি লাগে না লাগে তো আমি বলে দিতাম, এখন আপনার নিজের দায়িত্ব করা লাগবে। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আর ওই যে বাজার সদায় যে টাকা পয়সা দিয়েছি ওটা শেষ হয়ে গেলে আপনি আপনার মতো করে একটু ম্যানেজ করেন। যদি আরও দরকার হয় দোকান থেকে ফাঁকে আমি এসে করে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম স্যার। আপনি ইয়া করবেন, ওই উল্টাপাল্টা লোক ভেতরে ঢুকতে দেবেন না, ঠিক আছে? ডিউটি করতে হবে, খালি ঘুমাইলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনার আসা পর্যন্ত খেয়াল রাখবেন সব। কয়েকদিন লাগবে বোধ হয়, স্যার। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন লাগবে। আসুন। ওয়ালাইকুম। বৌমা, এই রোজা রমজানের দিনে তুমি এই খোলা আকাশের নিচে বসে খাইতেছো? তুমি রোজা থাকো না? কেন মা, রোজার দিনে খোলা আকাশের নিচে বসে খাওয়া যাবে না? ওকে ফাইন, ঠিক আছে, এখন থেকে আর খাবো না, আমি বাসার মধ্যে বসে খাবো। কেন রোজা থাকো না কেন? আমরা মুসলমান মানুষ, আমাকে তো রোজার দিনে রোজা থাকতেই হইব। আপনার কি খেয়ার কোনো কাজ নাই? সারাদিন শুধু আমার পিছনে পড়ে আছেন। আমি কখন খাবো না খাবো সেটা এখন তো আবার পার্সোনাল ব্যাপার, আপনার এখানে নাক গলাইতে হবে না। আপনি আপনার কাজ করেন, যান। আমরা তো মুসলমান, রোজা রমজানের দিনে রোজা রাখা ফরজ। তোমার তো যথেষ্ট বয়স হয়েছে মা, তোমার তার বোঝানো লাগে না, কেন তুমি এরকম করো? আপনার এত বড় সাহস যে আমার বাড়িতে থেকে আপনি আমার সাথে তর্ক করেন, আমাকে কথা শুনান, আমারটা খাচ্ছেন, আমারটা পড়তেছেন, আবার আমার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাচ্ছেন, তাই না? বৌমা, তুমি কি কইতাছ? কারে বেয়াদব কইতাছ? বুঝে শুনে কথা কইও। আপনি আসলে একটা খারাপ মহিলা। আর না হলে আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়িতে বসে আমাকে কথা শোনাতেন না, বুঝতে পারছেন? আপনি কারটা খান, আমারটাই তো খান। আমি তোমারটা খাবো কেন? খাই আমার ছেলের কামাই খাই, আমি কি তোমার কামাই খাই? আমার হাজবেন্ড কষ্ট করে ইনকাম করে নিয়ে আসে, আর আপনারা গোষ্ঠী শুদ্ধ উঠে আমার বাসায় আসছেন কিসের জন্য? হাই হাই রে, বউ শাশুড়ি দিয়ে যুদ্ধ লেগে গেছে গা। এর মধ্যে আমি যদি যাই তাহলে তো আমি শেষ। না না, আমি অন্য কাম কাজ করবে, যুদ্ধ থেমে পড়া। হাজবেন্ড? তোমার হাজবেন্ডটা কে? সে আমার ছেলে, আমি পেটে ধরছি, তুমি পেটে ধরো নাই। হাজবেন্ডের বড়াই করো? হ্যাঁ, এই চুপ থাকুন, আপনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান, যান। কি আমি দূর হয়ে যাবো? হ্যাঁ আচ্ছা, আমার পোলা বাড়ি আসুক, তারপরে তোমার মজাটা আমি দেখাইতাছি। হ্যাঁ, আমি দূর হয়ে যাবো। কি আদব মহিলা। এই যে পোলাটা গেছে, আসার নাম নাই, কইছে যে একসাথে ইত্যাদি ইত্যাদি করুন সবাই মিলে চলে। ঠিক কথা কইছো।
কতদিন আমরা একসঙ্গে ইফতারি করি না, আমার বড্ড পরাণ টুকতে আছে আমার পোলাটার জন্য। ও আচ্ছা, আপনারা এখানেই আছেন। লিটন চাচা, বাজারের ব্যাগটা নিয়ে আসেন তো। লিটন চাচা। ম্যাডাম বাজার ব্যাগ লয়ে আইছি, দেন লিস্ট দেন, বাজার করে আসি। না, আপনার যেতে হবে না, আপনি ব্যাগটা ওনাকে দেন। এখন থেকে উনি বাজার করবে, আপনি এখন থেকে বিরত থাকবেন। উনি যে কয়দিন এখানে থাকবে। ম্যাডাম এটা আপনি কি কইতেছেন? এটা তো রাকিব স্যারের বাপ মা, তারপরে রোজা রাখছে, ওনাদের পাঠাইতে হবে না। দেন টাকাটা দেন, আমি বাজার করি। কত বড় সাহস! আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি আমার বাড়ির চাকর, 2 টাকা বেতনের চাকর। আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন, আমাকে হুকুম দিচ্ছেন যে কে বাজার করবে আর কে করবে না। চাকর চাকরের মতো থাকবেন। ফার্দার যদি বাড়াবাড়ি করে না, ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। বাজারের ব্যাগটা দেন, যান এখান থেকে, যান। সাহস বেড়ে গেছে। শুনুন, এখানে টাকা আর বাজারের লিস্ট আছে। দোকানে গিয়ে সব টাটকা টাটকা জিনিস আনবেন। একটা যেন উল্টাপাল্টা না হয়। যা যা লিস্ট আছে সবকিছু চেক করে করে দামাদামি করে তারপর বাজার করে নিয়ে আসবেন। খালি বসে বসে খাওয়া। বৌমা, তুমি তোমার বুড়া শ্বশুরে দিয়ে বাজার করাইতেছো কেন? তোমার বাড়িতে কি চাকর বাকর নাই, তারা বাজার করতে পারে না? কেন? সে বাজার করলে সমস্যা কি? সে কি আহামরি কোনো কাজে ব্যস্ত? অফিস আদালত নিয়ে অনেক বিজি। সে তো সারাদিন বাড়িতে বসে বসে খায় আর বসে বসে ঝিমায়। যদি বাজারে যায় একটু হাঁটাচলা করবে, এটা তার শরীরের জন্য ভালো। আর আপনি এমন ভাবে কথা বলতেছেন যেন আস্ত একটা পাথর দিয়ে তার মাথায় আমি বাড়ি মারছি, তাই না? রাকিবের মা, তুমি চুপ থাকো। বৌমা তো ঠিকই কইছে, আমি তো বয়ে বয়ে খাইতেছি। আমি আমি বাজার করে নিয়ে আসি। বৌমা, আমি যাইতেছি। আর শোনেন, আপনি ঘরটা মুছে ফেলেন। ঘরটা অনেক নোংরা হয়ে আছে। তাড়াতাড়ি করবেন, হাত চালিয়ে কাজ করবেন। আল্লাহ, এই রোজার মাসে রোজা রেখে বড় কষ্ট লাগতেছে। এই আইটা বাজারে যাওয়া, আবার এই সবজি টবজি নিয়ে আইটা আসা রাস্তা দিয়ে। না, তাড়াতাড়ি যাই, আবার বৌমা রাগ করবো না। বুঝলাম না, এ নাকি স্যারের বাপ না কাজের লোক? সবসময় তো লিটন ভাই বাজার সওদা নিয়ে আসে, আজকে আবার এনারে দিয়ে বাজার সওদা করাইতেছে। বুঝি না, বড় লোক কারবার। কি হয়েছে রাকিবের মা? তুমি তুমি ঘর মুছতেছ রোজা রেখে? তোমার তো শরীরে এমনি দুর্বল, আবার তুমি এই ঘর মুছতেছ। কি করুন, জিরাইবার তো পারি। তুমি তো এই বয়সে যদি তুমি বাজার আনতে পারো, রোজা রইছো, তাহলে আমি ঘরে বসে কেন কাম করতে পারুম না? আরে বাহ, এখানে দেখি খোশ গল্প করা হচ্ছে, অথচ আমি যে কাজ করতে দিছি সে কাজগুলো করা হচ্ছে না। মানে কিভাবে কাজে ফাঁকি দেওয়া যায়, কিভাবে সংসারটা ধ্বংস করে দেওয়া যায়, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে না। এটা কি নোংরখানা? এখানে বসে কি ফিরিতে ফিরিতে আমি খাওয়াবো সবাইকে? সমস্যা কি আপনাদের? একটা কাজ দিলে যে ঠিকঠাক ভাবে করেন না, কি প্রবলেম কি? বৌমা, তুমি মুখ সামলে কথা বলো। শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় তোমার মা বাবা শিখাই দেয় নাই? রোজা রাইখা তোমার শ্বশুর বাজার ঘাট নিয়ে আসে, আমি ঘরের কাম করি, তারপরও তোমার মন পাই না কেন? তুমি পাইছোটা কি? হ্যাঁ, কি পাইছো তুমি? এই তুমি চুপ করো। শোনো, আমাদের সঙ্গে এইভাবে কথা বলা চলবে না। আমরা তোমার শ্বশুর শাশুড়ি। আমার পোলায় বাড়ি আসুক, তারপরে আমি দেখুন
তুমি কিভাবে আমাদের সাথে এইভাবে ব্যবহার করো? কোথায় লেখা আছে, কোথায় নিয়ম করে দেওয়া হয়েছে যে রোজা রেখে বাজার করা যাবে না, ঘরে কাজকর্ম করা যাবে না? যদি ঘরের কাজকর্ম নাই করেন তাহলে ঘরটা ক্লিন থাকবে কিভাবে? আর যদি বাজার নাই করে তাহলে পেটে খাবারটা যাবে কিভাবে? এই আপনাকে যে আমি বাজার করতে টাকা দিছি, দেখি লিস্ট দেখি কি কি বাজার করছেন। আমার তো মনে হয় এবার টাকা পয়সা মেরে দিয়েছেন। দেখি এই যে বৌমা, কি ব্যাপার, এখানে সবকিছুর দাম এত বাড়তি কেন? এত তো বাড়তি না। আমি তো অন্য সময় বাজার করি না, নাকি আমি বাজার সম্বন্ধে জানি না কোনো কিছু? কোনটা? আমার তো মনে হচ্ছে আপনি চুরি টুরি করছেন। চোর কোথাকার। বৌমা, দেখছো দেখছো তুমি, তোমার চোর বানিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি কথা কো না, আমি বাজার করে চলে আসি। কথা কম না, কথা কম না। আমি আসুক আসুক আমার পোলায়, তারপর আমি দেখাইতেছি মজা। হ্যাঁ, আমারে তো চেনে না, আমারে চেনে না। আমি গ্রাম থেকে আইছি দেখা আমারে মনে করছে আমি ওই শাশুড়ি। না না না, আমি তো ভয় পাবো না, কোনো দিন আমি ভয় পাবো না। আমার পোলাডারে খালি আইতে দাও। হ, আমি বুড়া মানুষ, আমার শরীর ভালো না, শ্বশুরটা বুড়া মানুষ, আমাকে দিয়ে সমানে ঘরের কাজ বাইরের কাজ সব করাইতেছে। বাবারে বাবা, সেই 1 ঘন্টা ধরে এক কাজই করে যাচ্ছিস। এই নবাবজাদি, আমি যে বাথরুমে কতগুলো কাপড় চোপড় রাখছি সেগুলো কে ধোবে? কে ধোবে? তোর বাবা তো বুড়া, তোর মাও তো বুড়া, তারা তো আর ধুইতে পারবে না, তোরই তো ধুইতে হবে, তাই না? তাই যত তাড়াতাড়ি এই কাজ শেষ করবি তত তাড়াতাড়ি ওই কাজটাও শেষ করতে পারবি, তারপর রেস্ট পাবি, তার আগে না। কাজ তাড়াতাড়ি শেষ কর। ভাবি, সকাল থেকে তো আমার অনেক খাটাইলা, অনেক কাজ করাইতাছো। আমি তো আসলে রোজা, আর বাড়িতে আমি এসব কাজ কখনো করি না। সব কাজ মায়ে করতো, আর আমার এসব কাজ করার অভ্যাস নাই, তাই আর কি লেট হইতাছে। তোরা বংশশুদ্ধকে একটা প্ল্যান করে রাখছিস, যখনই আমি তোদের কোনো কিছু বলবো তখন এটা রোজার অজুহাত দিবি। এই রোজা রেখে কে না কাজ করে? আমি বুঝি না, তোদের মাথায় কি ঢুকে না? রোজা রেখেও কাজ করতে হয়, কাজ না করলে বাড়ি ঘর ঠিক থাকে না, সংসার ঠিক থাকে না। আর তোরা আসার পর যে বাড়তি কাজগুলো আমার মাথায় এসে পড়ছে না, সেগুলো কে করবে? আমি করব? তোদেরই তো করতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে। পোলাটা বাড়ি থাকলে এক টেবিলে বসা কত কিছু ইফতারি করতাম। আজকে তো ইফতারি কোনো আয়োজন বলে আমার মনে হইতেছে না। দেরি হইতেছে কে, এখনো আসে না, টাইম হয়ে হারবে। হ্যাঁ, এই যে আর এই সাথে মধ্যে রিটন ভাই, খালি মুড়ি আর পানিতে ইফতারি করুন, আর কিছু জোগাড় টোগাড় করে নাই? আরে আব্বা, তুমি যে কি কও না, একটু পরে কমলা, আপেল, খেজুর, জিলাপি, বুট, বুন্দি আরো কত কি নিয়ে আসবো। ঠিক বলছি না নিটন চাচা? হ বাবুটি, খেজুর, বেগুনি, পেঁয়াজ, এগুলো সব ওই ম্যাডাম আর ম্যাডামের ভাইয়ের লাইগা। আর তোমাকে লাইগা এই শুকনা মুড়ি ছাড়া আর তোমাকে কোনো বাজেট নাই বাবুটি। আজান দিছে, পানি মুখে দাও, পানি মুখে দাও। লিটন চাচা কোথায় থাকে সব? চাঁদনি, এই চাঁদনি, জি ভাবি। একটা কাজ করতো, আমার জন্য সুন্দর করে 1 কাপ কফি বানায় নিয়ে যা। না ভাবি, আমি তোমার জন্য কফি বানাতে পারবো না। কেন? কেন পারবি না? কি সমস্যা তোর? কারণ আমি রোজাদার। তোমার মতো বেরোজাদার ব্যক্তির জন্য আমি চা বানাতে পারবো না। আর তোমার তো মোটামুটি অনেক বয়স হয়েছে, তুমি রোজা রাখো না কেন? আমি যদি তোমার ছোট হয়ে রোজা রাখতে পারি, তুমি কেন পারবা না? সাহস তো কম না? এতটুকু একটা পুচকি মেয়ে আমাকে বেরোজগারি বলতেছিস? এই তোর সমস্যা কোথায়? আমি রোজা রাখি আর না রাখি সেটা এখন তো আমার পার্সোনাল ম্যাটার। তুই রোজা রাখছিস, তুই রোজাদারের মতো থাক না। আর বড়রা কথা বললে কিভাবে তাদের উত্তর দিতে হয় সেটা কি জানিস না? ভাবি, আমি তো রোজা, আর বেরোজাদার ব্যক্তির জন্য আমি রোজাদার ব্যক্তি হয়ে কফি বানাবো, ব্যাপারটা কেমন না? তুমিই বলো। সাহস তো কম না? এতটুকু একটা পুচকি মেয়ে আমাকে বেরোজগারি বলতেছিস? এই তোর সমস্যা কোথায়? আমি রোজা রাখি আর না রাখি সেটা এখন তো আমার পার্সোনাল ম্যাটার। তুই রোজা রাখছিস, তুই রোজাদারের মতো থাক না। আর বড়রা কথা বললে কিভাবে তাদের উত্তর দিতে হয় সেটা কি জানিস না? বৌমা, তুমি চাঁদনিকে থাপ্পড় দিলে কেন? মারছি, বেশ করছি।
আমি তো একটা থাপ্পড় দিছি, আরো কয়েকটা থাপ্পড় দেওয়া উচিত ছিল। আপনি আপনার মেয়েকে শিখান নাই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? আমি ওর ভাবে আমি ওকে সামান্য একটা কফি বানাইতে বলছি, আর ও আমার মুখের উপর কথা বলে, আবার আমাকে বেরোজগারি বলে। তাই তো বলি মেয়ে এরকমের কিসের জন্য? আসলে যার মা এমন, তার মেয়ে আর কতটুকু শিখবে? শিক্ষা তো আপনার কাছ থেকেই নিছে, তাই না? বৌমা, মুখ সামলে কথা বলো, যা মুখে আসে তা বলো না। আমাকে ধমকাচ্ছেন, আমাকে ধমকাচ্ছেন? আমি আপনাদের সব কটাকে দেখে নিব, যত সব উটকো ঝামেলা। আয় ঘরে। হ্যালো, আমি কিছু কথা বলবো, একদম মনোযোগ দিয়ে শুনবা। তোমার কথা এখন শোনার মতো আমার হাতে সময় নেই, খুব দ্রুত আমার কল শেষ করতে হবে। তুমি সুন্দর মতো আমার বাড়িতে চলে আসবা, তোমার জামা কাপড় কিছু নিয়ে বেশ কয়েকদিন আমার বাসায় থাকবা। আর আমার শ্বশুর বাড়িতে সবাইকে বলবো তুমি আমার কাজিন, কথাটা যেন মাথায় থাকে, কেউ যেন কোনোভাবে কোনো কিছু টের না পায়। সুন্দর মতো চলে আসবা। আমি এখন রাখি, তোমার সাথে আমি পরে কথা বলবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। না না, আমি ভালো আছি, সমস্যা নাই। এই ঈদের ছুটি তো ভাই 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 কারণ আপনি কি এটা কই যান? পুরুত কি দরজা খোলা পেছনে ঢুকে যাবেন? আপনি দারোয়ান, দারোয়ানের কাজ হলো গেটের সামনে দাঁড়িয়ে থেকে ডিউটি করা। আপনি গেট খোলা রেখে বসে আছেন আর আমাকে বলছেন যে আপনি কোথায় যাচ্ছেন? আপনি এভাবে কথা কইতেছেন? রোজা রমজানের মাসে আমি বাড়িতে একটু কথা বলতেছি, আর আপনি ঢুকে গিয়ে এইভাবে উল্টোপাল্টা কথা কইতেছেন কেন? হ্যাঁ, আপনার পরিচয় কি কন? আমার পরিচয়, আমি হইলাম তোর ম্যাডামের ভাই। আমি ইচ্ছা করলে না তোর চাকরি খেয়ে ফেলতে পারি। হিরণ ভাই কই যাও? যাইতেছি এই যে রাকিব স্যারের মা বাবা আছে না, হ্যাঁ। আমার ডাক ডাক হইতেছে, আমার কোনো ওষুধ দেয় না, এই জন্য যাইতেছি ফার্মেসিতে। তুমি একটু খেয়াল রেখো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তো আছি, দরকার হলে আমি দেখুন। হ্যাঁ। তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা। আসো, দরজাটা চাপাই দাও। কি ব্যাপার, হঠাৎ করে তুমি ছাদে রাখলে কেন? তোমাকে এখানে নিয়ে আসছি জরুরি কিছু কথা বলার জন্য। আর কথা পরে বলা যাবে, বিষয়টা হলো তোমার হাজবেন্ড যদি আমাদের দেখতে পায় কি হবে তুমি কি বুঝতে পারছো? আরে সেই বিষয়ে কথা বলার জন্য নিয়ে আসছি। তোমার কি মনে হয় আমি খুব বোকা? আমার হাজবেন্ড বেশ কিছুদিনের জন্য ঢাকার বাইরে গেছে অফিসের কাজে, এখন আসবে না। আর সে আমাকে যেই পরিমাণ ট্রাস্ট করে, কোনো সন্দেহ করবে না। সেই জন্যই তো আমি তোমাকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে আসছি। আচ্ছা, তার মানে তোমার তো অনেক বুদ্ধি হয়ে গেছে। কিন্তু বিষয়টা হলো তোমার শ্বশুর আর শাশুড়ি এরা যদি জানতে পারে তখন কি হবে? ওদের কথা বাদ দাও, ওরা না গন্ড মূর্খ। ওরা তো জানবে তুমি আমার কাজিন, আর কোনো কিছুই না, সবসময় এটাই জানবে। ইভেন আমার হাজব্যান্ডের কানেও যদি কোনোভাবে যায়, বলবো তুমি আমার কাজিন, দেশের বাইরে ছিল তাই তুমি বিয়েতে আসতে পারোনি, এজন্য তোমার সাথে পরিচয় নাই। আর শোনো, আমি তোমাকে নিয়ে আসছি কারণ তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, আর আমিও তো বাইরে বারবার যেতে পারি না, এই জন্য তোমাকে আমার কাছাকাছি রাখার জন্য আনছি, বুঝছো? যাই হোক, আমি তো তাও বুদ্ধি করে গেটে ঢোকার সময় দারোয়ানকে বলেছিলাম যে আমি তোমার ভাই হই। যাক, খুব ভালো বলছো। একটু সাবধানে থেকো, বাকিটা আমি ম্যানেজ করবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমি তো অনেক টায়ার্ড, একটু রেস্ট করতে হবে, তারপর দুজনে মিলে প্ল্যান করতে হবে যে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, চলো তুমি রেস্ট করবে। ঠিক আছে। তাহলে একটা কাজ করি, তোমাকে নিয়ে মঙ্গল গ্রহে চলে যাই। বৌমা, এইভাবে রোজা রমজানের দিন এই রাস্তার মধ্যে বয়ে বয়ে তোমরা কি করতেছো? আসলে কি বাবা, ওই যে আমার ভাই আছে না, ওর একটা প্রবলেম হয়েছে, ওইটা শেয়ার করার জন্যই আমরা এখানে আসছি। মানে হয়েছে কি, ঘরে বসে বলতেছিল যে বলবো না, চল বাইরে একটু হাঁটি, একটু কথা বলে, তাহলে মাইন্ডটাও ফ্রেশ হবে, এই আর কি, অন্য কোনো কিছু না। বুঝলাম তোমার ভাইয়ের সমস্যা হয়েছে, বাইরে আছে, তাই বলে এইভাবে রাস্তাঘাটে রোজা রমজানের দিন এভাবে কথা কইলে লোকজনে খারাপ করবো না, তার সাথে বাসায় যাও। হ্যাঁ ঠিক বলছেন, বাসায় চলে যাচ্ছি। কিন্তু আপনারা কি করছেন এখানে, কোথায় যাচ্ছেন? না না, ওই চাঁদনি মানে ওই বললো যে আব্বু একটু এলাকাটা ঘুরে দেখে আসি, এই জন্যই ওর একটু এলাকাটা ঘুরিয়ে নিয়ে আসি, আর ওই নদীর পাড় দিয়ে একটু ঘুরে আসি। ওরা না, আমার মনে হচ্ছে আমাদের উপরে নজরদারি শুরু করছে। ওদের জ্বালায় দেখবা আমারই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাবাকে একটা
আরে রাকিব বাবা যে ফোন দিছে ওখানে আমি কি কমো? রাকিব বাবা যদি জিজ্ঞাসা করে বৌমা যেভাবে আমার উপরে অত্যাচার আরম্ভ করছে, এই কথা যদি কই তাহলে তো পোলাই ওই জায়গা থেকে টেনশন করবো। না না, এইভাবে কিছু করা যাবে না। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি বাবা। তুমি ভালো আছো তো বাবা? এই তো বাবা আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা টমস্যা হচ্ছে নাকি? না না না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ভাবলাম আপনার একটু ফোন করি, খবর টবর নেই, কি অবস্থা। আমি তো থাকতে পারলাম না, চলে আসলাম। না 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 না, তুমি কোনো টেনশন করো না, তুমি ঠিক মতো তোমার কাজ চালিয়ে যাও। খেয়াল টেয়াল রাখেন, কোনো কিছু দরকার হলে আমার জানায়েন। হ্যাঁ, আরে তোমার প্রতিও তুমি নিজে খেয়াল রেখো, আর খাওয়া দাওয়া ঠিক মতো করো। এই কার লগে কথা কইতাছো? তোমার পোলা ওই রাকিবের সাথে কথা বলো। আমার পোলা ফোন দিছিল, অনেকদিন তো পোলা লগে কথা কই না। দাও তো তোমার ফোনটা, দাও তো, দাও, আমি একটু কথা কই। আর বৌমার কীর্তি কাহিনী আমি একটু পোলারে জানাই দিই। না ওখানে এই সমস্ত কিছু কম যাবো না, ওর কথা কইলে ও তো ব্যবসার খাতিরে বাইরে গেছে, ও আবার টেনশন করবো। ওখানে এই যে বৌমা আমাকে যতই অন্যায় অত্যাচার করুক, এটা আমাকে মুখ বুঝে সহ্য করতে হবে। আগে পোড়াই বাড়িতে আসুক, তারপরে এটা সমাধা পোড়াই করবো না, এইটা নিয়ে চিন্তা করবো না তো। আজান দিছে, তুমি নিচে যে উজু টুজু করে নামাজ পড়ো, আমি মসজিদে যে নামাজ পড়ে আসি। আচ্ছা, এই বুড়ার লাইগা আমি কিচ্ছু করতে পারি না, মানে বউটারে আমি ভালো মতো টাইট দিতে পারি। যেভাবে বলছি তুমি সেভাবে কাজ করো। ঠিক আছে। কেডা? এটা ম্যাডামের মতো লাগতেছে না? ম্যাডামই তো। আর ম্যাডামের ভাই, দেখছো? এ তো ম্যাডামের ভাই না। ও, তাইলে এই কাম হইতেছে। রাকিব ছাড়া হোক, সব কইয়া দেব। বৌমা, এগুলো তোমরা কি করতেছো? আমি কি করতেছি না করতেছি সেটা তোকে বলতে হবে? তোর জন্য আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। তুই, তোর এই বুড়া জামাই আর তোর এই পুচকি মেয়ে আমার লাইফ একদম নিরামিষ করে ফেলছিস। মানে আমার সংসার অথচ আমি আমার মতো চলতে পারতেছি না, আমার মতো কোনো কিছু করতে পারতেছি না। সবসময় তোদের এই ক্ষমাটা না আমার দুই চোখের সামনে এসে ভাসে। তোদেরকে না আমি নিতে পারছি না, বুঝতে পারছিস? বৌমা, এইটা তুমি কি কইতাছো? হ্যাঁ, এই না তোমার ভাই, ভাই বোনে একসঙ্গে বসা, তুমি এগুলো কি খাইতাছো? তোরে কৈফিয়ত দিতে হবে? এই যে এতগুলো কথা বলার পরও আমার তোকে কৈফিয়ত দিতে হবে আমি কি খাই আর ও আমার কি হয়? তুই কে? তুই সোনার কে? তুই তোর তো ঝামেলা, আমার সংসারে এসে বসে আছিস, যাওয়ার নামই নাই তোদের। দিল আমার ঘরে গুরুত্বপূর্ণ সময়টারে নষ্ট করে দিল। আচ্ছা, এদের কি শরম লজ্জা বলতে কিচ্ছু নাই? সময় নাই, গময় নাই, কোন জায়গায় এসে কি কইতে হয় কিচ্ছুই তো বুঝে না এরা। এই এই ছেলে, তুমি বউ শাশুড়ির মধ্যে কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি হলো বাইরের ছেলে, তুমি কথা বলার কে? আমি কিটা? আমি যে মনে হয় সে হই। আপনাকে এত করে অপমান করতেছে, আপনার কান দিয়ে কি যাচ্ছে না? এত নির্লজ্জ আপনি। আপনার যদি লজ্জা থাকতে এখানে আপনি এক মুহূর্ত থাকতেন না, এখন মাথা নিচু করে এখান থেকে চলে যেতেন। আবার আমাদের মুখে মুখে আপনি কথা বলতেছেন। বৌমা, তোমার সামনে একটা বাইরের ছেলে তোমার শাশুড়ি গালে থাপ্পড় দিল, আর তুমি তার কোনো প্রতিবাদ করলে না? না করলাম না, বেশ করছে। ও তো একটা থাপ্পড় দিছে, আমি যদি দিতাম বোনাস হিসেবে আরো 20টা থাপ্পড় আপনার গালে বসাই দিতাম, কিন্তু পারতেছি না। শোনেন, ভালোই বলতেছি, আপনি আপনার হাজবেন্ড আর ওই পুচকি মেয়ে আজকেই এখনই গিয়ে সবকিছু গোছগাছ করে আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাদের মুখ আর আমি দেখতে চাই না। যদি আপনাদের মুখ দেখি তাহলে আমার চাইতে খারাপ আপনাদের জন্য আর কেউ হবে না। ড্রামাবাজ, দেখছো? এত কথা বলার পরও এখানে তর্ক করতেছে। এখান থেকে যাবেন নাকি গলা ধাক্কা দিয়ে বের করে দিব? যান। কেন কেন যাব আমি? আমার পোলা আসুক, আমার পোলা আইলে, আমার পোলা যদি আমার যাইতে কয় তাইলে আমি যাবো। তোমার কথায় আমি যাবো না বৌমা। কি? তুই যাবি না এখান থেকে? দেখ তোকে আমি কিভাবে বের করি। ঘাট ধাক্কা দিয়ে ভেতরে বের কর। বেরো। মা, কি হয়েছে? ভাবি
তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মাকে পর্যন্ত ধাক্কা দিয়ে ফেলে দিছো কেন? তোমার কিসের তো দেমাক? হ্যাঁ, তুমি সারাটা দিন আমাকে কুত্তা খাটান খাটাইছো, আমার মাকে খাটাচ্ছ, আমার বাবাকে খাটাচ্ছ কেন? কি জন্য? এই যে আসছে ডাইনির পেটের কাল লাগিয়ে আসছে কৈফিয়ত চাইতে। এই তুই কৈফিয়ত চাওয়ার কে? এতটুকু মেয়ে তেজ দেখছো? তেজ দেখলে না আমার শরীর জ্বালা করে। আমার বাড়িতে আছে, আমারটা খায়, আমারটা পরে, আমার লাইফটা পুরো ধ্বংস করে দিচ্ছে, আবার এসে আমার সামনে আঙ্গুল নেড়ে কথা বলতিছে। এই তোদের যদি এত আত্মসম্মান বোধ থাকে তাহলে আমার বাড়িতে পড়ে আছিস কেন? যা না যা, মাকে নিয়ে বাবাকে নিয়ে আমার বাড়ি থেকে বের হ, যা। আর যদি ভালোই ভালোই না বের হোস না তাহলে আমার চাইতে খারাপ কেউ হবে না। দারোয়ান ডেকে গলা ধাক্কা দিয়ে তারপর সব কটার বাড়ি ছাড়া করবো। চল মা, আমরা চলে যাই। হামা যাইতেছি, যাইয়া এই ডাইনিটার একটা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতেছি। চলো। বড় স্যার, বড় স্যার, শিহরের সময় হয়ে গেছে গা, উঠেন স্যার। শিহরির সময় হয়ে গেছে, উঠা তাড়াতাড়ি চলে আসেন। আমি খাবার টেবিলে খাবার সাজাইতেছি। রাকিবের মা, দরজাটা খুলে দে। না, যে বাড়িতে এত বড় অপমান হয়েছি সেই বাড়ির দানা পানি আমি মুখে দেবো না। সকালটা হোক, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমার নিজের পোলার বাড়ি, আজকে আমার এত বড় অপমান হইতে হইলো। পোলার বউ কিনা আমার গলা ধাক্কা দিয়ে। তুমি কোনো টেনশন নিও না, আমি থাকতে তোমার কোনো টেনশন নেই। শোনো, ই করো, ওই বোতলে পানি আছে বুঝছো? পানি খাইয়া রোজা থাকলে কিচ্ছু হয় না। নিয়ে আসো পানি। কত আশা করে আইছিলাম পোলার বাড়ি, সমস্ত রোজাটা এখানে থাকুম, ঈদ করুম, ওরা ভাই বোন ভাইয়ের বউ মিলা কত আনন্দ করব, কিন্তু হইল না। পোলাটা গেল কক্সবাজার। আমরা যাওয়ানোর সময় পোলাটার লগে দেখাও করতে পারলাম না। এমন বিলাস বেহায়া মাইয়া মানুষ আমি কোনোদিন দেখি নেই। শাশুড়ির গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিতে পারে? আমি আমি তোমারে বলে রাখলাম, আল্লাহর বিচার করব, তুমি দেখে নিও, আল্লাহর বিচার ঠিকই করব। তুমি কান্দো না রাকিবের মা, এই আমাকে কপাল, এই ভাগ্যে যা আছে হ্যাঁ আমাকে তাই হইব। এই আনে আর চিন্তা ভাবনা করো না। আল্লাহ আল্লাহ করতে করতে রাতটা খালি পড়াইবার দাও, তারপর আমরা চলে যাবো। কালকে আমরা চলে যাবো। আমার পোলাটার লগে একটু দেখা করে যাইতে পারলাম না। রাকিবের বাপ, তুমি দেখা নিও, ওই যে রোজা থাকে না, নামাজ পড়ে না, এর বিচার একদিন আল্লাহ করব। কান্দো না তো, চোখ থাকো, আমরা তো পানি খেয়ে রোজা রয়েছি, ওনার কথা বলো না। চলো যাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার, আপনারা যাবেন না স্যার, রাকিব স্যারের জন্য একটু অপেক্ষা করেন। দেখো লিটন মিয়া, তুমি তো কইতাছো থাকবার লিখে, কিন্তু আমাকে বৌমা তো আমাকে বাড়ির ঠেবাই করে দিছে। আমরা এখন কই থাকুন? এখন পোলা আসা পর্যন্ত যে থাকুন, তার আগেই তো আমাকে বাই করে দিছে। এখন তো আর থাকার উপায় নাই, এই জন্যই আমরা চলে যেতেছি। বড় স্যার, আমি রাত্রে শিহরের সময় যাইয়া আপনাকে দরজায় যাওয়া অনেক থাপড়াইছি, আপনারা উঠেন নাই। আমার তো মনে হয় আপনারা শিহরই করেন নাই। রাকিব স্যার অফিসের কাজে বাইরে যাওয়ার সময় আমারে কইয়া গেছে আমার বাবা মায়েরে সেবা যত্ন করতে, কিন্তু কি একটা ভাগ্য, আমি চাকর হইয়াও
আপনাকে আমি সেবা যত্ন করতে পারলাম না। এই লিটন মিয়া, এত কথা কইতাছো কেন? হ্যাঁ, এত কথা কইতাছো কেন? যে বউ শাশুড়ির গলা ধাক্কা দিয়ে বাইর করে দেয় সেই বাড়িতে থাকান যায়? হ্যাঁ, তুমি তো জানো, তুমি জানো আমরা বৌমারে কত ভালোবাসি, কিন্তু সে ভালোবাসার মর্যাদা সে আমাকে দিল না। আর কোনো কথা কইও না, আমরা বাড়িই যাবো। জানেন লিটন চাচা, গ্রামের বাড়ির থেকে আইছিলাম কত আশা স্বপ্ন নিয়া। রমজান মাসটা এখানে পালন করবো, সবাই ঈদে কত আনন্দ করবো, সবাই মিলে কত মজা হবে। সব আশা ভাবি নষ্ট করে দিছে, সব আশা মাটি করে দিছে চাচা। ম্যাডাম, আমি সবই জানি আপনাদের সাথে কি করছে না করছে, কিন্তু আমি তো চাকর মানুষ, আমি তো কিছু কইতে পারি না ম্যাডাম। তা আপনারা আমার মাফ করে দিয়ে। 2 দিন পর তো স্যার চলে আইতো, তারপরে গেলে হইতো না? না না, থাকার জন্য এই বৌমা যেহেতু আমাকে বাড়ির থেকে বাই করে দিছে, আমরা চলে দিকে। আপনারা ভালোভাবে থেকে, ভালোভাবে থেকে। তুমি চলে যাও, চলে যাও। লিটন চাচা, যাই কইস। লিটন চাচা, বলেন ম্যাডাম। কি ব্যাপার? আপনি থাকেন কোথায়? ডাকলে আপনাকে পাই না, কাজকর্ম কি করতে ইচ্ছা করে না? সমস্যা কি আপনার? অনেক সমস্যায় আছে। আচ্ছা ম্যাডাম, আমার কন্ত আপনার শরীরে কি মানুষের রক্তই আছে, না অন্য কোনো রক্ত হয়ে গেছে? কি ব্যাপার? আপনি আমাকে এইসব কথা কেন বলছেন? এত সাহস হয় কি করে আপনার? ম্যাডাম, সামান্য একটা প্রেমিকের আনন্দ ফুর্তির মোহে বইরা যে নিজের বাবা মার মতো শ্বশুর শাশুড়িকে এই বাড়িতে চাকরের মতো দিন রাত সমানে খাটাইয়া শেষ মুহূর্ত তাকে গলা ধাক্কা দিয়ে এই বাড়ির থেকে বাইর করে দিতে পারে, সেই ম্যাডামের শরীরে তো মানুষের রক্ত থাকতে পারে না ম্যাডাম, তার শরীরে পশুর রক্ত হয়ে গেছে ম্যাডাম। এত বড় সাহস! আমার বাড়ির চাকর কি না আমাকে এই সমস্ত কথা বলে? গরিব দিতে না লাই দিতে নাই, ছোট লোকই থাকে সারা জীবন। তুই আজকে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আমার বাড়িতে আর তোর কোনো স্থান নাই। ম্যাডাম, আপনি আমারে থাপ্পড় দিয়ে সব করাইতে পারবেন? যেই দিন দুনিয়ার মালিক সে সব সময় আমাকে দেখতেছে, তার চোখ আপনি বাকি দিতে পারবেন না। আপনি এই রোজা রমজানের দিন আপনি যে অন্যায় করছেন, যে পাপ করছেন, পাপ একদিন আপনার শুকুরের মতো টুকরে টুকরে খাইবো ম্যাডাম। ইচ্ছা করে এত বড় সাহস যে আমাকে মুখের উপরে কথা কইতাছে। এই, যা। এরপরে তোর মুখ যেন এই বাসায় আর না দেখি। যা, এক্ষুনি বের হয়ে যা। এই বাড়িতে যে একটার পর একটা কি সব ঘটনা ঘটতেছে কিছুই বুঝতেছি না। দেখ, এইসব বুঝে তো আমার কাজও নাই। আমার কাম হইলো গেটে পাহারা দেওয়া, দারোয়ান মানুষ। আদার ব্যাপারী হ্যাঁ জাহাজের খবর নেওয়ার দরকারটা কি ঘটে ঘটুক। লিটন ভাই, কি ব্যাপার লিটন ভাই, এই ব্যাগ বুক নিয়ে তুমি কই যাইতেছো? চলে যাইতেছি জাহাঙ্গীর ভাই। আমারে ম্যাডামের আগ্রহটা আমারে বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। আমি নাকি ওটাকে খুব ডিস্টার্ব করি। রাকিব স্যারের মা বাবা তারা এই বাড়িতে আহনের পর থেকে আমারে কোনো কাম কাজ করতে দেয় না। সেই বুড়া মানুষগুলোর দিয়া এই বাড়িতে চাকরের মতো খাটাইতেছে। ছোট্ট একটা বোন আছে, হ্যাডারও সারে নাই, তারও দা কাপড় চোপড় ধোয়ায়, থাল বাসন ধোয়ায়। আমি কইতে গেছি এটা তো আমার কাজ, ওনার তো কাজ না। এই কথা কইতে গেলে উনি আমার উপরে রাইগা উঠে, সইটা উঠে আমার উপরে খাইতেছে। ওইখানে গেছি, ওনার ভাই আইছে, ওনার সামনে আর ভাই আমার গালের মধ্যে থাপ্পড় মারছে। ম্যাডাম আমার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে জাহাঙ্গীর ভাই। আমি এখন কি করব কর? তাইলে এখন তুমি কই থাকবে, গ্রামে যাবে নাকি? আল্লাহ জানে জাহাঙ্গীর ভাই, গ্রামে যাবো না, সামনে ঈদ।
এখন বাড়ি তো ফুয়াই ফুলাফান আছে, ওকে নিয়ে তো টাকা টুকা নিয়ে যাওয়া লাগবো, এনে একটা কিছু তো করতে হইব, নয় কুলিগিরি করতে হইব, নাহলে রিক্সা চালাইতে হইব, তাছাড়া আর উপায় নাই জাহাঙ্গীর ভাই। তাহলে এক কাম আমার সাথে থাকবে রাতে। না জাহাঙ্গীর ভাই, তুমি এখন কই থাকবে আমিও চিন্তা করে গেলাম, আর একবার ভাবে দেখা যায় না। জাহাঙ্গীর ভাই তোমার কাছে থাকতে পারো না, আমি যদি তোমার কাছে থাকি তাহলে আমার মতো তোমারও বাইর করে দিয়া পারে। ভালো থাইকো জাহাঙ্গীর ভাই। রাকিবের ফোন আসছে, চুপ। হ্যালো, ও কালকে চলে আসতেছো? ওকে ফাইন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। রাকিব ফোন করে জানালো সে কালকেই ঢাকা ব্যাক করতেছে, তার অফিসের কাজ নাকি শেষ। কি মুশকিল। আচ্ছা শোনো না, তুমি একটা কাজ করো, আজকে ব্যাগপত্র গুছিয়ে নাইটের গাড়িতে চলে যাও, ঠিক আছে? তোমরা যে টেনশনটা আমাকে দিয়ে রাখছো, আর এখন তুমি কি বলতেছো যে কিছু মনে করো না, তাই না? আহা, একটু বোঝার চেষ্টা করো, আমরা যে প্ল্যান করছি সে মোতাবেক তো আমি আগাচ্ছি, কোনো সমস্যা নাই। তুমি এখান থেকে চলে যাও, আমি সব ব্যবস্থা করে তোমাকে জানাবো। আর শোনো, তুমি কিন্তু নিজ থেকে কোনো ফোন দিবা না, আমি ফোন না দেওয়া অবধি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। যেভাবে প্ল্যানিং দিছি ওভাবেই কাজ করো, আর কি হয় না হয় আমাকে ফোনে জানিও। আল্লাহ হাফেজ। ওটা যাবে, চলেন নাজিরা মুন্সিপাড়াতে। চাচা আপনি এখানে রিক্সা চালাচ্ছেন কেন? হ স্যার, কপালে আসছিল চালাইতেছি। কি আবোল তাবোল বলতেছেন আপনি? কপালে ছিল মানে আপনি বাড়ির কাজ রেখে রিক্সা চালাচ্ছেন, কপালে আছে কি? কি খুলে বলেন তো। ম্যাডাম আমারে বাইর করে দিচ্ছে। ম্যাডাম বাড়ি থেকে বের করে দিয়েছে মানে? স্যার, আপনার অফিসের কাছে বাইরে যাওয়ার পরে থেকে আপনার বাবা বাইরে দিন রাত চাকরের মতো খাটাইছে। শেষ পর্যায়ে আপনার বাবা আমার বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। এই কথা আমি কইতে গেছি, আমারে ম্যাডামে থাপ্পড় দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছে। স্যার আমি কি করব স্যার? কর সামনে বাড়ি তো ভাই বাচ্চা আছে, তাই একটা রিক্সা ভাড়া নিয়ে রিক্সা চালাইতেছি স্যার। এত কিছু ঘটে গেল, আমার বাবা মাকে বের করে দিল, আপনি আমার বাড়ির কাজ ছেড়ে এখানে রিক্সা চালাচ্ছেন। আপনি একটাবার আমাকে ফোনে জানাবেন না এগুলো? আমার ফোন নাম্বার ছিল না আপনার কাছে? ছিল স্যার। জানানি কেন? স্যার আপনি অফিসের কাছে বাইরে গেছে, আপনারা যদি এই বাসার সব কথা জানাই দেয় আপনি অনেক চিন্তা ভাবনা করবে, এইটা ভাইবে আমি আপনাদের বলতেই নাই স্যার। মিঠুন কাকা আপনি মারাত্মক একটা ভুল করছেন। আপনি বুঝতে পারতেছেন কি হয়েছে এখানে? আমার বাবা মা এখানে আসে বেড়াইতে, রমজান মাস আমি এখানে রেখে গেছি, আপনাদের সবার কাছে আমানত রেখে গেছিলাম। আপনি একটাবার আমাকে জানানো দরকার ছিল। আমি কাজে গেছি, এটাও তো আমার একটা অংশ, আমার ফ্যামিলি, আমার লাইফের একটা অংশ, আমার জীবনের একটা অংশ তো এটা। আপনার কাজে ক্ষতি হইব বলে আপনার আমি বলতেই নাই স্যার। বুঝতে পারছি না আপনাদের কাছে আমি কিভাবে ক্ষমা চাবো, আমি কি করবো, আমার কিছুই মাথায় আসছে না। জানেন আমি বিগত দিনগুলো কতটা প্রেশারে কাটিয়েছিলাম, আমার ভুল হয়েছে। আমি একটাবার বুঝতে পারি না যে আমার ফ্যামিলির সাথে, আমার বাবা মার সাথে, আপনাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে। কি করবো সেটা বুঝতে পারছি না। আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে ও ভালো মানুষ না, ওর আচার ব্যবহার সব কিছুতে আমার কেমন ডাউট হচ্ছিল। আপনি এক কাজ করেন, আমার সাথে আসেন। না স্যার, আমি রিক্সা চালাইতেছি, এটাই ভালো আছি স্যার। আপনি স্যার স্যার। কাকা আপনি যাবেন, আপনাকে আমি নিয়োগ করেছিলাম, আপনি আমার চাকরি করতেন,
আপনি আমার চাকরি করবেন। আপনি আসেন আমার সাথে, রাখেন রিক্সা, আসেন। লিটন বাইরে ফিরে লয়ে আইছে। আল্লাহ, আজকে মনে হয় সব কিছুর সমাধান হয়ে যাইব। আল্লাহ, তুমি সব কিছু ঠিক করে দিও মালিক। তোমার বাবা মা কোথায়? আমি কি জানি? তারা কোথায়? আমি কি জানি? জানাচ্ছি, আমি সবকিছু জানাচ্ছি। লিটন কাকা, এদিকে আসেন। স্যার, বলেন সবকিছু। কি করেছে, কি হয়েছে এই বাড়িতে আমার অমন উপস্থিতিতে, সবকিছু বলবেন। স্যার, আপনি যখন অফিসের কাজে বাইরে গেছিলেন, তারপরে থেকে আপনার বাবা মা বোনের লগে। ম্যাডাম, হ্যাঁ লিটন চাচা বলেন। ম্যাডাম, সিগারের জন্য রান্না করানো লাগবো। ফ্রিজ তো তালা দেওয়া, চাবি দেন, রান্নাটা শেষ করে ফেলাই। চিন্তা করার কারণ নাই, আমি সেহরি করি না কারণ আমি রোজা রাখি না। আর আপনার জন্য একটা ডিম ভেজে নিয়েন, আর ওদের জন্য যা খুশি তা একটা করে দিন, ভর্তা টর্তা মরিচ ভর্তা যা আছে আর কি। ম্যাডাম, ওই বাইরে তো চাল আর ডাল ছাড়া আর কিছুই নাই ম্যাডাম। তাহলে সেটাই করেন। আমাকে কেন এত কথা জিজ্ঞাসা করতেছেন? এর আগে তো কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করতে হয়নি আপনার, তাই না? আপনি জানেন না এই সংসার কিভাবে চলে। আরে বাড়তি মানুষের জন্য বাড়তি খরচ আমার দ্বারা হবে না, যা আছে সেটা করে দেন, যান। মানে যে বড় স্যারটারা তো সিওরি করবো ম্যাডাম। ওরে বাবা রে বাবা, আমার বিলায় আমাকে বলে মেও, আমি বুঝতে পারছি ওরা আপনাকে পাঠাইছে, তাই না? না হলে তো আপনার এত বড় সাহস হয়ই না। না ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, যা আছে তাই দিয়ে সিওরি তৈরি করি গা। রোজা রাখিনি, ইফতার নিয়ে অতটা আমার মাথা ব্যথাও নেই। তারপর আমরা কালকে বাইরে রেস্টুরেন্টে গিয়ে ইফতার করবো, ওকে? ম্যাডাম, বলছিলাম কি, ওই রাকিব স্যারের মা বাবার লেগে ইফতারি দিয়ে দেন, আমি নিয়ে দিয়ে আসি। ও, এই নেন, এই মুড়িটা নিয়ে দেন, আর ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে বেগুনি, বুট এগুলো দিয়ে দেন এদের মধ্যেই। কত বড় সাহস! আমি সাহস দেখে অবাক হয়ে যাই। আমি জানি না কি কি দিতে হবে। এত টান কিসের জন্য? এত টান কিসের জন্য? আমার সংসার, আমি কাকে কি খাওয়াবো না খাওয়াবো আমি ভালো জানি, তাই না? আপনার যদি এতই দরকার হয়, এতই মায়া হয়, এতই বিবেকে বাঁধে, তাহলে নিজের পকেটে টাকা খরচ করে তারপর গিয়ে তাদের ইফতার আনাই দেন। গ্রামের মানুষ শুকনা মুড়ি পায় না, আমি তাও দিছি, তাতেও হচ্ছে না। জান তো, জান এখান থেকে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আমি এইটা প্রতিবাদ করো নে, আমারেও তাপ্পর দিয়ে এই বাড়ির থেকে বার করে দিছে স্যার। কি বলতেছে? তোমার আরেকটা নাগর লাগবে, তোমার ভাতাল লাগবে, তোমার প্রেমিক লাগবে, তা আমার সাথে বিয়ে করছো কেন? আমার বিয়ে করছো কেন? সমস্যা কি? কি শুরু করছে এগুলো? এই লিটন কাকা আমাদের জন্য একটা নিয়ামত, আল্লাহ পাঠাইছে ওনাকে। তুমি ওনার সাথে খারাপ আচরণ করছো। আমাকে যারা জন্ম দিছে, আমাকে যারা পৃথিবীতে আনছে, তাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। খুব আশা নিয়ে আসছিল না তারা? আমার বাপ মা আশা নিয়ে আসছে রমজান মাস, রোজার মাসে ছেলের সাথে এই রমজান মাসটা কাটাবে। দিছো, তাদের সব স্বপ্ন ভেঙে দিছো, নষ্ট করে দিছো। কতটা কষ্ট নিয়ে গেছে জাস্ট কল্পনা করতে পারতেছি না। আমি কয়েকটা দিনের জন্য বাড়ি থেকে বের হয়ে গেছি, আমি কাজের জন্য বাইরে যেতে পারবো না? আমি জানতাম যে তুমি রোড, আমি জানতাম তুমি রং, আমি তোমাকে সুযোগ দিচ্ছিলাম, শুধরে যাবে হয়তো। দোষটা কার ছিল? আমার বাবা মার কি দোষ ছিল? এই কয়েকটা দিন একটু সহ্য করা যেত না? হ্যাঁ, জাস্ট টু মাচ। আমি তোমাকে দেখে নেব। সামান্য একটা ব্যাপার যেটা আমি করি নাই, আমি জানি না, একটা চাকরের কথায় আমার উপর অত্যাচার করা হয়, আমার গায়ে হাত তোলা হয়।
কেন আমি কি ভেসে আসছি? আমি কি ভেসে আসা জিনিস নাকি যে যখন তখন আমার গায়ে হাত তোলা হবে? আমার কথার কোনো প্রায়োরিটি নাই, অথচ একটা চাকর তাকে বানায় বানায় যা বললো সে সেটাই বিশ্বাস করলো। লিটন চাচা চাকর না, সে আমার বিশ্বস্ত লোক। ওকে ফাইন, ওকে ফাইন, তাহলে না তুমি ওই চাকরের সাথেই থাকো। কিভাবে বলে আমার চাইতে নাকি একটা বাসার চাকর তার বিশ্বস্ত? আমার কথা তোমার মূল্যায়ন নাই না? আমার কোনো প্রায়োরিটি নাই তোমার কাছে? তুমি মনে করোটা কি? তুমি তুমি কি মনে করো আমাকে কিনে নিছো? আমাকে কিনে নিছো তুমি? তুমি যখন তখন আমার সাথে যা খুশি তাই করবে? একটা চাকর এসে বললো তার কোথায় নাচতেছে, থাকো না থাকো, চাকরের সাথেই থাকো, আমার সাথে তোমার থাকতে হবে না। আমার বাবা মা যে বাড়ি থেকে অপমানিত হয়ে বের হয়ে যায়, তাকে আমি অন্তত এইভাবে রাখতে পারবো না। তোমার মতো মানুষের সাথে না আমি আর সংসারই করবো না। করো না সংসার, তোমার কি পায়ে ধরে রাখছি? করতে পারতেছি না, না এক ছাদের নিচে থাকতে পারতেছি, না এক বাসায় থাকতে পারতেছি। তুমি যাও, যেখানে যাওয়ার যাও। থাকবো না তো, আমি থাকার জন্য বসে নাই। আমি 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 তো থাকবোই না তোমার সাথে, তুমি না বললেও আমি থাকবো না। এক ছাদের নিচে তোমার সাথে থাকবো? ইম্পসিবল। গাছতলায় থাকবো, রাস্তায় থাকবো, ওদিকে থাকো, থাকো এখানে। আল্লাহর জমিনে বহুত জায়গা আছে, যেটা করছো সেটার জন্য পস্তাইতে হবে একদিন। আল্লাহ ঠিক শাস্তি দিবে। তোর সঙ্গে আমি, তুই একা আমিও একা। মানুষ আকাশের নিচে শুয়ে থাকি, আর বিল্ডিং থাকতে আমি আমার ছাদের উপরে শুয়ে আছি। জীবন পুরুষ মানুষ কি লেজ বিয়ে করে এটাই বুঝি না। মানুষ কই বিবাহিত জীবন সুখের, কর বিয়ে, আরো বিয়ে কর। এই পাপী নারী, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? কবরে আগুনে জ্বলতেছি, তুই নামাজ পড়নি, রোজা রাখনি, বেপর্দা ভাবে ঘোরাফেরা করেছ, তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করেছ, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেছ, কবরের আগুনে জ্বলতেই থাকবি, জ্বলতেই থাকবি। আমি আমি কি দেখলাম? তার মানে আমি স্বপ্ন দেখছি? এটা দুঃস্বপ্ন ছিল, দুঃস্বপ্ন। তোমার সাথে আমার কিছু কথা ছিল। আসলে আমি যে অন্যায়গুলো করছি তা ক্ষমার অযোগ্য। তোমার বাবা মার সাথে যে দুর্ব্যবহার করে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি তা ক্ষমা পাবার মতো না। তোমার সাথে দিনের পর দিন খামখেয়ালি আচরণ করে গেছি। অন্য কোনো ছেলে হলে কখনোই আমাকে এতদিন সহ্য করতো না। তুমি আমাকে অনেক ভালোবাসো, যে ভালোবাসার মূল্যায়ন আমি করতে পারিনি। শেষমেশ তোমার বাবা মা কয়েকটা দিনের জন্য আমার কাছে আসলো, তাদেরকে আমি সম্মান করতে পারলাম না, ভালোবাসতে পারলাম না, সবসময় টর্চারের উপরে রাখছি। আমার বাবা মার সাথে যদি কেউ এরকম করতো আমি মনে হয় তাকে খুন করে ফেলতাম, তাও তুমি চুপ ছিলে। বাইরের একটা ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়াইছি, বাইরের একটা ছেলেকে এনে বাড়িতে রাখছি, তার সাথে আমি রিলেশনে গেছি। আসলে কোন মুখে আমি তোমার কাছে ক্ষমা চাইবো বুঝতে পারতেছি না।
এত অপরাধ আসলে ক্ষমা করা যায় না। আমি তোমার কাছে ক্ষমা চাইবো না, শুধু একটা সুযোগ চাইবো নিজেকে শুধরানোর। আমি এই সংসারটাকে অনেক ভালোবাসি, এখন বুঝতেছি, আগে বুঝি নাই। আগে ওই যে উদ্ভট লাইফস্টাইল ছিল, ওখান থেকে মনে হইতো লাইফ মানে চিল করা, ড্রিঙ্কস করা, ঘোরাফেরা, ট্যুর, আর আর কোনো কিছু না। সংসার কি, ভালোবাসা কি, মানুষকে আপন কিভাবে করে রাখতে হয় আমি না কখনো বুঝি নাই, আর আমাকে কখনো কেউ বুঝায়ও নাই। এখন ফিল হচ্ছে আমি তোমাকে হারাতে চাই না, এই সংসারটা হারাতে চাই না। আমাকে দয়া করে তোমার বাবা মার কাছে নিয়ে চলো, আমি তাদের পা ধরে দরকার হয় মাপ চাইবো। আমি জানি তারা আমাকে মাফ করে দেবে, তারা অনেক ভালো মানুষ। বিশ্বাস করো, আমি একটা লক্ষ্মী বউ হয়ে থাকবো, রোজা করব, নামাজ পড়বো, কারোর সাথে দুর্ব্যবহার করব না, তোমার সাথে আর খামখালি কোনো ব্যবহার করব না। তোমার কাছে আমি হাত জোর করে বলতেছি, একটা সুযোগ তুমি আমাকে দাও রাকিব। সুযোগ তো তোমাকে দিয়েই রেখেছি। আমার একটা বিশ্বাস ছিল তুমি আবার তোমার ভুলগুলোকে শুধরে নেবে। সে অপেক্ষায়, সে আশায় এতদিন দিনগুলোকে পার করেছি। আমি আর কিছু বলবো না তোমাকে। যে মানুষ নিজেই তার ভুলগুলো বুঝতে পারে তাকে তো আর বেশি কিছু বলার থাকে না। তবে তুমি যেটা করেছো, তুমি আমার বাবা মাকে, আমার বোনকে, লিটন চাচাকে, সবার উপর যে অত্যাচার করেছো, যে অমানসিক নির্যাতন করেছো, আশা করবো তারাও তোমাকে ক্ষমা করে দেবে। ভবিষ্যতে এই সমস্ত ব্যবহার, আচরণ, এই পাপগুলো থেকে বিরত থাকার চেষ্টা করো। একদিন আমাদের সবাইকেই কবরে যেতে হবে। আমি ক্ষমা করে দিলাম তোমাকে। তুমি এখন থেকে রোজা করো, নামাজ পড়ো, বিগত দিনের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি বাড়িতে যাব, চাইলে তুমিও যেতে পারো। ও রাকিবের বাপ, তুমি নামাজ পড়তে যাইবা না? নামাজের সময় তো হয়ে গেছে। মা, রাকিব বাবা, বাবা তুই কেমন আছিস বাবা? ভালো আছিস? তোমার ভালো আছে? ভাইয়া তুমি আসছো কক্সবাজার থেকে? কবে আসছো তুমি? আসছি গতকালকে। আরে বৌমা রাকিব, তোরা মা, ও কিছু বলতে চাই তোমাদের। মা, বাবা, আপনারা আমাকে মাফ করে দেন। আমি আপনাদের সাথে অনেক অন্যায় বিচার করছি, অনেক দুর্ব্যবহার করছি, সবসময় টর্চার করছি। আমাকে মাফ করে দেন। আসলে আমি না বুঝতে পারি নাই, তখন মনে করছি আমি যদি আপনাদের সাথে এরকম ব্যবহার করি আমি সবসময় সংসার কর্তৃত্ব করতে পারবো, সংসার আমার হাতে থাকবে। সবাইকে নিয়ে ভালো থাকাকে আমি বুঝি নাই। দয়া করে আমাকে মাফ করে দেন। আজকে যদি আপনার মেয়ে চাঁদনি ও যদি এরকম করতে বলেন, আপনারা মাফ করতেন না? আমি আপনাদের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। চাঁদনি বোন আমার, আমাকে মাফ করে দে। তোর ভাবি তোর ভুল বুঝতে পারছে, আমাকে মাফ করে দেন না মা। না না মা, ঠিক আছে। আরে তুমি তো আমার মেয়ের মতো, তুমি যে তোমার ভুলটা বুঝবার পারছো এইটাই যথেষ্ট। আমি তোমার মাফ করে দিচ্ছি। রাকিবের মা, তুমি কিছু কহো? হ, মাফ করে দিলাম মা, কি আর করার। মা গো, তুমি আমার মাইয়া হইয়া থাকো। বাইরে দাঁড়িয়ে এই কথা কইবা না বৌমারে নিয়ে ঘরে যাইবা? ও হ্যাঁ, চাঁদনি, এই চাঁদনি শোন, তোর ভাবিরে নিয়ে ঘরে যা, বুঝছ? বৌমা তুমি ঘরে যাও, যাইয়া জামা কাপড়গুলো পাল্টাই ফেলাও। মা, আমি না রোজা রাখছি, মানে আজকে থেকে আমি রোজা রাখতেছি, নামাজও পড়ছি। আমি আজকে সবার জন্য নিজের হাতে ইফতারি বানাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বৌমা, ঠিক আছে। ঠিক আছে। চাঁদনি
তোর ভাবিকে ঘরে নিয়ে যা। এই বৌমা তুমি যাও, ওর সঙ্গে দিয়ে একটু কাপড় চোপড় একটু পাল্টে ফেলো। চাঁদনি, চাঁদনি, এদিকে আয়। কিন্তু ধুইছ সবগুলা? আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ইফতারের সময় হয়ে গেল, আবার কই যাই ও? শরবত রেডি? শরবত গলাইছো? গুলাইছি। এই বস তুই। এই নাও, একটা একটা দিয়ে দে সবাই রে। বাবা চলে আসছে। বাবা ওযু করছেন? ভালো আল্লাহ করছেন। ভরসা। এখনই আজান দিয়ে ফেলবে। আজান তো দিয়েই ফেলবে। খেজুর ধুইছিস? ধুয়ে ফেলছে সব। এই আমার কাছে দাও। ইফতারের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। কারো মনে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার থাকে চাইতে পারো এখন। বাবা শরবত খা। সারাদিন পরে গলা শুকায় যায় একদম। জিলাপি দাও সবাইকে। বসে আছো কেন? রাগ আমি নিতেছি।